2026 ইউটিউবের মধ্যে যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলোর মধ্যে কিন্তু কিছু চেঞ্জেস এসছে বা নতুন কিন্তু চেঞ্জ এসছে। তো এই পলিসি চেঞ্জের জন্য এমন কয়েকটা ক্যাটেগরি আছে যে ক্যাটেগরি গুলো যদি এখন কাজ করো বা আগেও যারা করেছো সেই ক্যাটেগরির যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো নিয়ে যদি কাজ করো তাহলে কিন্তু তাদের চ্যানেলের যে মনিটাইজ আছে সেই মনিটাইজ কিন্তু বন্ধ হয়ে যাবে। আর যাদের এখন মনিটাইজ হয়নি তাদের কিন্তু আর কোনোদিনও মনিটাইজ হবে না, সেই চ্যানেল থেকে কিন্তু আর কোনো ইনকাম করতে পারবে না। আর যদি সেই ক্যাটাগরিগুলো নিয়ে যদি কাজ করে থাকে এমনকি তাদের চ্যানেলও কিন্তু টার্মিনেট হয়ে যেতে বা ডিলিট হয়ে যেতে পারে। কিন্তু তো কি চেঞ্জেস এসছে আর কি ক্যাটাগরি নিয়ে কাজ করা যাবে না সেটা তোমাদের ভিডিওর মধ্যে বলবো। যদি ভিডিওটা ভালো লাগে সেটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট। রিউজ কন্টেন্ট তোমরা বলতে পারো যে রিউজ কন্টেন্ট অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে, রিউজ কন্টেন্ট তো মনিটাইজ হয় না। তো রিউজ কন্টেন্টের মধ্যে অনেক কিন্তু ব্যাপার আছে, অনেকে বুদ্ধি খাটিয়ে কিন্তু রিউজ কন্টেন্টের মধ্যে কিন্তু যেরকম আছে যে কপিরাইট ফ্রি যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে তারা কাজ করে আর এআই দিয়ে ভয়েস করে দেয়, তার মধ্যে একটু এডিট করে ইউটিউবে আপলোড করে দেয়। এরকম ভাবে যদি কাজ করে থাকো তাহলে কিন্তু ইউটিউবে রিউজ কন্টেন্ট হিসাবে কিন্তু তোমার এই ভিডিওগুলোকে ধরা হবে, সেখানে কিন্তু তুমি ইউটিউবে কোনো কাজ করতে পারবে না, সেই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হবে না। আর এক রকম ভাবে ভিডিও আপলোড করে থাকে সেগুলো হচ্ছে কপিরাইট ফ্রি যে ভিডিওগুলো আছে বা কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো আছে সেগুলো অ্যাড করে এডিট করে সেটা ইউটিউবে আপলোড করে দেয়। এখন সবাই বলতে পারে যে এটা তো কপিরাইট ফ্রি, এটাতে কোনো প্রবলেম হবে না। তো কপিরাইট ফ্রি এখানে কিন্তু তোমার নিজস্ব কোনো কিন্তু এফর্ট নেই এখানে। যে রিউজ কন্টেন্টটি কিন্তু তুমি ব্যবহার করছো, যেটা ভিডিওটা আছে সেটা কিন্তু আরেকজনেরই ভিডিও, তোমার নিজের কোনো ভ্যালু কিন্তু ইউটিউবের এই ভিডিওটার মধ্যে কিন্তু নেই। সেখানে তোমার ইউজ কন্টেন্ট হিসাবেই কিন্তু এই ক্যাটাগরিগুলো কিন্তু ধরা হবে, এই ভিডিওগুলোকে ধরা হবে। একরকম ক্যাটাগরি আছে ডেঞ্জারাস অ্যান্ড হার্মফুল কন্টেন্ট, যেগুলো হচ্ছে ডেঞ্জারাস অ্যান্ড হার্মফুল মানে যে অডিয়েন্সের কোনো স্ক্যাম হতে পারে বা অডিয়েন্সের সাথে কোনো স্ক্যাম করা। যেরকম কোন তুমি গেমের কোনো কথা বলছো যেখানে টাকা লাগিয়ে গেম খেলতে হবে, ইনকাম করা যায়, যেরকম জুয়া টাইপের একটা হয়ে থাকে, জুয়া টাইপের যেরকম হয়ে থাকে সেরকমই কোনো গেমের ভিডিও বা যে কোনো এরকম টাকা লাগানো কোনো গেমিং বা অন্য কোনো প্ল্যাটফর্ম নিয়ে এগুলো যদি ভিডিও বানিয়ে থাকো সেগুলো কিন্তু ডেঞ্জারাস এন্ড হার্মফুল হিসাবে কিন্তু ইউটিউব ধরে। এই ক্যাটাগরিগুলো কিন্তু কোনোদিন মনিটাইজ হবে না। যারা এই ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করে তারা আজকে থেকে এসব করা বন্ধ করে দাও, এগুলো কিন্তু কোনো মনিটাইজ হবে না বা ইউটিউবে তোমায় কিন্তু এইসব ভিডিও কিন্তু অ্যালাউ করবে না। এরকমই আর একটা কন্টেন্ট আছে সেটা হচ্ছে লো এফার্ট কন্টেন্ট। লো এফার্ট কন্টেন্ট হচ্ছে তুমি র্যান্ডম কোনো ভিডিও বানিয়েছো মানে যেখানে তোমার কোনো ভিডিওটার মধ্যে কোনো ভ্যালু নেই, অডিয়েন্স দেখে কোনো এন্টারটেইন হচ্ছে না, মানে অডিয়েন্সের কোনো ভ্যালু পাচ্ছে না, না এন্টারটেইন হচ্ছে না কোনো এখান থেকে কিছু শিখতে পারছে, এরকম কোনো ভিডিও তুমি যদি বানিয়ে থাকো যে অডিয়েন্সের কোনো কাজে লাগছে না, তুমি নর্মালি কোনো ভিডিও রেকর্ড করে বা যে কোনো তুমি ট্রাভেল করছো, ট্রাভেলে কোনো ভিডিও কোনো ভয়েস করছো না, জাস্ট তুমি ভিডিওটা রেকর্ড করে তুমি আপলোড করে দিচ্ছ, সেখানে কোনো অডিয়েন্স ভ্যালু পাচ্ছে না, কোনো নিজের কোনো এফর্ট নেই, সেখানে তোমার কিন্তু এগুলোতে লো এফর্ট কন্টেন্ট হিসাবে কিন্তু ইউটিউব ধরবে। এরকম ভাবে যদি তুমি ভিডিও আপলোড করতে থাকো এগুলো কিন্তু তোমার ভবিষ্যতে কোনো মনিটাইজ হবে না, এগুলোতে কোনো অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আসবে না। আর একটা ইম্পর্টেন্ট যেটা পলিসি হচ্ছে সেটা হচ্ছে চাইল্ড সেফটি হিসেবে যে একটা পলিসি আছে সেটা, তুমি যদি কোনো ভিডিওতে বাচ্চাদের নিয়ে যদি কোনো ভিডিও বানিয়ে থাকো, সে বাচ্চাদের যেন উইদাউট ড্রেসে যেন না থাকে, উইথ ড্রেসে থাকুক কোনো অসুবিধা নেই, কিন্তু উইদাউট ড্রেসে কিন্তু ভিডিওর মধ্যে আনা যাবে না বা এমন কোনো সিন দেখানো যাবে না যেখানে বাচ্চাদের হয়তো কোনো ডেঞ্জার আসতে পারে, মানে কোনো কিছু ক্ষতি হতে পারে, এরকম কোনো সিনও যদি ভিডিওর মধ্যে তুমি দেখিয়ে থাকো সেগুলো কিন্তু ইউটিউব এখন ভিডিওর মধ্যে অ্যালাউ করবে না। তো আজকের জন্য একটা পলিসি তোমাদের বললাম, একটা পলিসি যদি তোমরা ঠিকঠাক ভাবে মেনটেন করে চলতে পারো তাহলে তোমাদের চ্যানেল কিন্তু সেফলি তোমরা ভবিষ্যতে কাজ করতে পারবে। আর যদি এই কন্টেন্ট গুলো তোমরা যদি করে থাকো বেশি পরিমাণে, তোমাদের কিন্তু সার্কামভেনশন পলিসি কিন্তু এটা একটা বড় একটা পলিসি। এই সার্কামভেনশন পলিসি লেগে গেলে কিন্তু তোমাদের আরো প্রবলেম হয়ে যাবে, তোমরা কিন্তু কোনোদিনও ইউটিউবের কোনো কাজই করতে পারবে না তোমার ফেস দিয়ে বা তোমার ভয়েসই হোক। সার্কামভেনশন পলিসি লাগলে কিন্তু তুমি ভয়েস আর ফেস দিয়ে তুমি কোনোদিনও ইউটিউবে আর কোনো চ্যানেলই খুলতে পারবে না। এই কটা পলিসি নিয়ে তোমরা অবশ্যই একটু সাবধানে কাজ করবে, এরকম কাজ ইউটিউবের মধ্যে করবে না। 2026-এ কিন্তু ইউটিউব অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। ইউটিউবের এই পলিসি নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে একটা পরের কোনো একটা কন্টেন্টে।